এইজন্য ভাইরে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে হেদায়েত দান করবেন, ভাইরে বড় বক্তা, বড় মাওলানা, বড় মুফতি, বড় পীর সাহেবের হাতে হেদায়েত না, এমনকি কোন নবী রাসূলদের হাতে পর্যন্ত হেদায়েত না। হেদায়েত হলো সমস্তই বয়ান, ওয়াজ, নসিহত, পীর মুরিদি, নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠানো সব হেদায়েতের ওয়াসাইল বা মাধ্যম। আসলে মূলত হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন হেদায়েত দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন। এই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, এইজন্য হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলা, মুযাকারা করা, বাজান আমার আমল নাই, যোগ্যতা নাই, শুধুমাত্র আল্লাহর ওলির দুয়ার বরকতে বসছি রে বাবা। আল্লাহু আকবার। একটু আসো জান্নাতের বাগানে এসে একটু বইসা যাও, একটু কোরআন হাদিস নিয়ে একটু মুযাকারা করি, আলোচনা করি। আল্লাহর ফজল করমে কোরআন হাদিস নিয়ে যদি মুযাকারা করা যায়, যে মুযাকারা করবে তারও লাভ হবে, যে শুনবে তারও লাভ হবে। কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা খুব ভালো করে বোঝা লাগবে, কারণ চক্ষু যে কয়দিন খোলা আছে বোঝার সুযোগ আছে, শক্তি আছে। আপনার আমার চক্ষু যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে, বাড়ির দরওয়াজায় মসজিদ, মসজিদের মাইকে এলান হবে, নাই 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 আব্দুল করিম দুনিয়ায় নাই। চোখের পলকে আপনার আমার এলান হয়ে যাবে, আপনার আমি দুনিয়ায় নাই। এই জন্য আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, অল্প সময় কোরআন হাদিস থেকে আলোচনা হবে। আজকের এই মাহফিলটা গোটা এলাকার জন্য রহমত। বাইরে চোখে দেখাইতে পারবো না, কিন্তু আল্লাহর হাবিবের কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী আজকের এই কোরআনের মাহফিলকে কেন্দ্র করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা আজকে আপনাদের এলাকায় আগমন করছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ফরমান, ওয়া হাফাতহুমুল মালায়েকা, গোটা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফলাইছেন। ও এলাকার মুসলমান ভাইরা, হাজারো যদি চেষ্টা করেন আগামী কালকে কিন্তু আর এই মাহফিল থাকবে না। ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করছি। আজকে যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের প্রতিফলন আমাদের সমাজে নাই। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে আপনার কামাই, খরচ, পোশাক, সমস্ত মুআমালাত, মুআশারাত, কোন জায়গায় এই জিনিসটা নাই। আজকে মৌলিক ভাবে এই জিনিসটা নিয়ে আলোচনা করার আপনাদের সামনে নিয়ত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি মাওলাকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। এ আল্লাহর বান্দারা কয় কেমন ভয় করব? কয় হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার দরকার। এ আল্লাহর বান্দারা, আমার মাওলার ক্ষমতার কোনো সীমানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার কোনো সীমানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, সামান্য পুলিশের ভয়, বাড়িঘর ছাইরা যদি বাড়ি থেকে নাইমা যাইতে পারো, বাড়িতে আসে না পুলিশের ভয়, ডাকাইতের ভয় যদি আপনার আমার ভিতরে ভয় আসতে পারে, ডাকাইত, পুলিশ যাই বলেন সবই মাওলার মাখলুক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কাদেরে কুদরত, কাদেরে কুদরতদারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। সেই আল্লাহকে কেমন ভয় করার দরকার? সামান্য মাখলুককে আপনারা আমি ঈমানদার দাবি করি। আপনার আমার দাবি হলো আমি ঈমানদার। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, উল্টাপাল্টা রাস্তায় চলাফেরা করে, তারাও যদি জিজ্ঞাসা করি, ভাই তোমার কি ঈমান আছে? সে রাগ হয়ে বলবে, হুজুর আমি কি মুসলমান না, আমার ঈমান নাই। কেমন কথা বলে? এ আল্লাহর বান্দারা খুব ভালো করে বোঝা লাগবে, ঈমান কি জিনিস ভালো করে বুঝতে হবে। আল্লাহু আকবার। বাজান,
সবাই দাবি করে আমার ভিতরে ঈমান আছে, সবাই দাবি করে আমি মুমিন, অথচ আপনার আমি মুমিন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটুকু ভয় অন্তরের মধ্যে থাকার দরকার। সামান্য মাওলার একলা মাখলুকাতের ভয় যদি আপনার আমি ঘুম হারাম হয়ে যায়, সামান্য একটা মাখলুকাতের ভয় যদি আপনার আমার ভিতরে থরকম্পন শুরু হইয়া যায়, কোন পিচ্ছি বাচ্চাও যদি 10 বছরের বাচ্চাও যদি বলে ভাইজান আমি নিজের চোখে দেখছি এই গর্তের ভিতরে একটা জাতি সাপ ঢুকছে, খবরদার জাতি সাপ ঢুকছে, একটা বাচ্চায় বলছে, অ্যাডাল্ট কোন পারসন বলে নাই, বাচ্চার কথা মিথ্যা হওয়ার ইহতিমাল আছে, সত্য হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, এরপরও জাতি সাপ ঢুকছে এই কথা শোনার পরে কোন মানুষকে লক্ষ টাকা দিলে ওই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার মহব্বত কি আপনার আমার মধ্যে এতই কম হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার মহব্বত আপনার আমার ভিতরে কি এতটাই কম হয়ে গেল? আল্লাহর ভয় কি এতটাই কম হয়ে গেল? একটা জাতি সাবের ভয় যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, তাও দুনিয়ার কোন অ্যাডাল্ট মানুষ, সত্যবাদী মানুষের সংবাদ না, 10 বছরের একটা বাচ্চার সংবাদের ভিত্তিতে আপনার আমার ভিতরে যদি ভয় ঢুকতে পারে, ওই গর্তের ভিতরে 1 লক্ষ টাকার বিনিময়ে যদি আপনার আমি হাত না দিতে পারি, খুব ভালো করে বুঝেন আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে। মুন্সিগঞ্জের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা বিবেক দান করছেন। আপনার ওই বিবেক নামক আদালতের কাছে আমার প্রশ্ন, আপনার বিবেকের কাছে আমি একটা প্রশ্ন রাইখা আমি বিদায় হব। হে আল্লাহর বান্দারা বলেন, সাপের চেয়ে কি আল্লাহর ভয় আপনার আমার কম হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিকে এলান করিয়া ঘোষণা দিয়ে বলছেন, খবরদার, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসে, ওই গুনাহের আযাব আর শাস্তি সবাইকেই ভোগ করা লাগবে। হে আল্লাহর বান্দারা, আপনার আমি যাররা পরিমাণ গুনাহ করি না, যাররা কারে বলা হয়? একটা বালু কণাকে 70 ভাগ করলে ওই ভাগের 1 ভাগ হলো যাররা। যাররা কাকে বলা হয়? একটা রুমালকে পানিতে ভিজাইয়া নিগড়াইয়া এরপরে যদি ঝাড়া দেয়, দেখবেন বাতাসে পানির রেণু রেণু উঠতেছে, ওই রেণুর একটা ফোঁটা হলো একটা যাররা। তাইলে এই যাররা পরিমাণ গুনাহ যদি মাওলা কিন্তু ঘোষণা দিয়ে দিবেন কোনো ছাড় হবে না। আবার ঘোষণা দিবেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আবার যদি কেউ ভালো কামে যাররা পরিমাণ করে, তার ফলাফল সে ভোগ করতে পারবে। তাহলে যাররা পরিমাণ গুনাহের সার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন না দেন, যাররা পরিমাণ নেকের যদি ফলাফল আল্লাহ তাআলা আপনার আমার হাতে উঠায় দেন, এ মুসলমান বাবারা, আপনার বিবেক নামক আদালতের কাছে প্রশ্ন, আপনি গুনাহ কি যাররা করেন না বিসমিল্লাতেই কবিরা গুনাহ করেন? ঘুম থেকে ওঠার পর থেকেই নিয়ে আপনার আল্লাহু আকবার ঘুমানোর আবার পরের দিন রাতে শোয়া বিছানায় পিঠ লাগাবার আগ পর্যন্ত একদিনও মুহাসাবা করেন নাই, একদিনও চিন্তা করেন নাই, নিজের হিসাব করেন নাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হে আল্লাহর রাসূল ফরমান, হে উম্মতের দলেরা, নিজের থেকে হিসাব দেওয়ার আগে তুমি তোমার হিসাব নিয়ে নাও। তুমি তোমার হিসাব তো একদিনও করলা না। দোকানে বেচাকিনি করো, প্রত্যেকদিন হিসাব হয়। আমার দোকানের বেচাকিনির খবরটা কি, আজকে কয় টাকা লাভ হইলো, কয় টাকা লস হইলো, কয় টাকা বাকিতে গেল, কথা কয় না? হিসাব হয় কি হয় না? আপনার আল্লাহু আকবার সংসারের কত টাকা হিসাব হলো, ওটার জন্য একটা ডায়েরি আছে। বাড়িতে সংসারে কি কি লাগে ওটা লিস্টি করে রাখেন। বাজারে কয় টাকা খরচ হলো ওটা লিস্টি করে রাখেন। মাসিক ইনকাম থেকে কয় টাকা ব্যয় হলো, কয় টাকা আয় হলো সেটার হিসাব রাখেন। দুনিয়ার হিসাবটা ভালো বুঝেন। খালি আল্লাহ তাআলার ব্যাপারে বুঝি নাই কথা বললে কিন্তু চলবে না। বরং প্রতিদিন রাতে ঘুমাবার আগে প্রত্যেকটা মুসলমানের মুহাসাবা করা উচিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কাইয়িসু মান ইউহাসাবা ক্বাবলা আন তুহাসাবা। ওই ব্যক্তি সর্বোৎকৃষ্ট জ্ঞানী, যার থেকে হিসাব নেওয়ার আগে নিজে নিজের হিসাব করে। আমি আজকে সারা দিনে কয়টা মিথ্যা কথা বললাম, আমি আজকে সারা দিনে কয়জন লোককে সালাম দিতে পারলাম, আমি আজকে সারা দিনে কয়টা ভালো কাজ করলাম, আমি আজকে সারা দিনের ভিতরে কয়টা নেকের আমল করলাম, কথা ঠিক না বেঠিক? এই হিসাবটা তো মুসলমানের করা
উচিত এই হিসাব করে না। সকালবেলা উঠেই কার মাথায় বাড়ি মারবে, সকালবেলায় উঠেই কার ক্ষতি করবে, সকালবেলা ঘুম থেকে উঠেই কার সমালোচনা করবে, জবান দিয়ে কোন মুসলমানের ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে ফেলাইবে। চায়ের দোকানে বৈশা আড্ডা চাটকি চাটামি চলতেই থাকে, চলতেই থাকে। মুরব্বী ভালো করে জানিয়ে রাখেন, আমার বাবারা ভালো করে জানিয়ে রাখেন, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার দুনিয়ার বাহাদুরি যতদিন চক্ষু খোলা আছে চলবে, আপনার দুনিয়ার বাহাদুরি যেদিন চক্ষু বন্ধ হইয়া যাবে, আপনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হন, আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হন, আপনার ক্ষমতায় যদি মনে করেন পুরো প্রশাসনও চলে, আপনি মারা যাওয়ার পরে আপনার আর কোনো ভ্যালু থাকবে না। ওই কবরে আপনাকে একা একা ফেলায়া ফিরে আসবে। এই জন্য ভাইরা বলতেছি, আমি যেই বিষয় আলোচনা করব এই বিষয়টা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের ব্যক্তি জীবনে নাই, কথা ঠিক না বেঠিক? ব্যক্তি জীবনে আল্লাহর ভয় আছে আমাদের? কি মনে হয় আপনাদের? আমার নাই, আপনার আছে? ব্যক্তি জীবনে আমাদের আল্লাহর ভয় নাই। যদি ব্যক্তি জীবনে আল্লাহর ভয় থাকতো, বলেন আপনার আমার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত পুরাটা আল্লাহর ভয় দিয়ে সাজানো থাকতো। কথা বলেন ঠিক না ঠিক? বাজান, আল্লাহর ভয় থাকলে আল্লাহ যেই পোশাক পছন্দ করে মুসলমান সেই পোশাক গ্রহণ করত। আল্লাহ যেইভাবে চলা পছন্দ করেন মুসলমান সেইভাবে চলতো। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যেইভাবে চালাইতে পছন্দ করেন মুসলমান সেইভাবে চলতো, কিন্তু সেইভাবে চলে না। নেতা একটা কোট গাও দিছে, অমনি নেতার কোট গায়ে দিয়ে নেতার দলীয় পরিচয় দেওয়ার জন্য পাগল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ টুপিটা মাথায় দিছে, টুপি মাথায় দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত পরিচয় দিতে মুসলমান পাগল হয় না। কথা ঠিক না ঠিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে এক মুষ্টি দাড়ি কমে ছাড়েনও নাই, কাটেনও নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করে, আল্লাহু আকবার, অথচ দাড়ি নাই, আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে শার্ট পরেন নাই, অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত জীবনে সুন্নতি লেবাস গায়ে দেয় নাই। কথা ঠিক না ঠিক? সুন্নতি লেবাস নিজেকে উন্নতির পথে অন্তরায় মনে করে। আল্লাহ তাআলা বলতেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এ আমার ভাই, আমার বান্দারা, তোমাদের জন্য পরহেজগারি লিবাস তোমাদের উত্তম পোশাক, আল্লাহ তাআলার পছন্দনীয় পোশাক। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলার রঙে রঙিন হয়ে যাও। দুনিয়ার রঙে রঙিন হয়ে কোনো লাভ নাই। চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে এই দুনিয়ার মানুষ লাঠি মেরে কবরে ফেলায় দিয়ে আসবে, কেউ আর খবর নিবে না। সবাই আপনার সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য ব্যস্ত হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কিন্তু ভাইজান রে, যদি আল্লাহর রঙে রঙিন হন, আমার পাও যদি আমাকে কবরে, আমার মাও যদি আমাকে ভুলে যায়, আমার নেতাও যদি আমাকে ভুলে যায়, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে মনে না রাখে, আল্লাহ তাআলার ঘোষণা, কবরে শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, ও ফেরেশতার দলেরা, আমার বান্দা তো বহু দুনিয়াতে কষ্ট করে আসছে, ও আমার রঙে রঙিন হয়ে গেছে, আমার ভয় দিয়া কলিজাটা ভরপুর করে রাখছে, ওরে মার্কিন কাপড় দিয়া কবরে শোয়াইছে, আমি সহ্য করতে পারি না, ওর মার্কিন কাপড় খুলিয়া ও আলবিসুহুমুল জান্নাহ, ওরে জান্নাতের পোশাক পরাইয়া দে, ওর মাটির বিছানায় ঘুমাইবে। যেই বান্দা আমার ভয়ে ফজরের সময় আরামের বিছানায় আরাম করে মসজিদে দৌড় মারছে, ওই বান্দাই মাটির বিছানায় ঘুমাবে, কখনো হতে পারে না। ওয়া আফরিসুহুমুল জান্নাহ, ওর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দে। ছোট্ট একটা কবর, মাত্র 3.5 হাত, এদিকে প্রশস্ত এতটুকু, এই কবরে বান্দা ঘুমায় থাকবে। দুনিয়া হালাল হারামের বিধিবিধান দিয়েই তো দুনিয়াটা ওর সংকুচিত করে রাখছে, কবর সংকুচিত থাকবে না। প্রশস্ত করো, কত দূর? মাদ্দা বাসরিহি, কমপক্ষে চোখের দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত করে। আল্লাহু আকবার। ওরে ফেরেশতার দলেরা, শুধু কবর প্রশস্ত করলে হবে না, জান্নাতের একটা দরজা খুলিয়া দাও, জান্নাতের দরজার সাথে কবরের সাথে কানেকশন লাগায় দাও, জান্নাতের হাওয়ার বাতাস চালু করে দাও। বান্দা জীবনে নামাজ ছাড়ে নাই, নামাজ সঙ্গী বানায় দাও। বল, নামাজ বলবে তোর ভয় নাই, আমি তোর জান্নাতে না পৌঁছায় দিয়া যাব না। বান্দা রোজা ছাড়ে নাই, কষ্টের ভিতরে কষ্ট করে বান্দা রোজা রাখছে, রোজায় কয় ভয় নাই, তোরে আমি জান্নাতে না পৌঁছে আমি বাড়ি যাব
না, আমি তোরে ছাইড়া যাব না। দুনিয়ার নেতা, দুনিয়ার মানুষ কবর পর্যন্ত যাবে, তোমার আমার কবর পর্যন্ত ছেলেও যাবে না, মেয়েও যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। তোমার আমার কবরের সাথে হবে দুইটা, একটা হলো ঈমান আর আমল। এই জন্য ঈমান আর আমল হলো মুমিনের প্রকৃত বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বড় আফসোস আর দুঃখ পরিতাপের বিষয়, মুসলমান ঈমান ত্যাগ করছে, মুসলমান নিজের সমাজ রক্ষা করি, কি রক্ষা করে? গুনার কাজের মধ্যে লিপ্ত হয়। যদি জিগাই গুনার কাম করো কেন, কয় সমাজ রক্ষা করি। আর এই ইসলামকে আল্লাহকে বেজার করিয়া, যেই সমাজ আল্লাহকে বেজার করার অনুষ্ঠান করে, সমাজের মুখে লাথি মারো। কতক্ষণ ঠিক না ঠিক? যেই সমাজ দাড়ি পছন্দ করে না, ওই সমাজকে লাথি মারো। যেই আত্মীয় স্বজন দাড়ি রাখলেও ভালোবাসেন, ওই আত্মীয় স্বজনকে তালাক দাও। এটা হলো মুমিনের খাসলত। কার খাসলত? কারণ আমার ভিতর আল্লাহর ভয়, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করতে হবে। আসলে সাপের ভয় করছি, সাপের ভয়ে গর্তে আঙ্গুল ঢুকাইতে ভয় পাই, কিন্তু আল্লাহর ভয় মসজিদে ঢুকতে ভয় পাই না। আল্লাহর ভয়ে নামাজ তরক কর, নামাজ ছাড়িয়া দেই। আসলে আল্লাহর ভয় আপনার আমার ভিতরে ঢুকে নাই। আল্লাহর ভয় যদি দুনিয়ার মধ্যে না ঢুকাও, খুব ভালো করে জানিয়ে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বেনিয়াজ। আল্লাহ তাআলা দুনিয়াতেই আপনার আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। বান্দা তুই নামাজ না পড়লেও তোর জোরাজুরি করা হবে না, বান্দা তুই মাওলার হুকুম না মানলেও তোর জোরাজুরি করা হবে না। আমি মাওলায় হাওয়া বাতাস করব না, হাওয়া বন্ধ করব না, অক্সিজেন বন্ধ করব না, নাজ নিয়ামত কিছুই বন্ধ করব না। আমি মাওলায় তোরে খালি সুযোগ দিলাম, দেখি তুই কতদূর যাইতে পারো। উজানি মজামতি খবরে আয়। কথা কয় না কেন? কথা কয় না কেন? কবরে যায় যদি কর, আমি আগে আওয়ামী লীগের দলের লোক ছিলাম, কাম হবে। বিএনপির অমুক ছিলাম, কাম হবে। চরমনাইয়ের অমুক ছিলাম, কাম হবে। জামাত ইসলামের রোকন ছিলাম, কাম হবে। কবর বলবে তুমি শুধু দুনিয়ার নেতার পরিচয় কি দিবা? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাইয়া ডাক দিয়া, গো কবরের মাটি, সাবধান, বেয়াদবি করবি না। তোর মধ্যে কাকে রাখতেছি জানো? বলে কাকে? কয় তোর মধ্যে হাসান হোসেইনের আম্মা, বেহেশতের সমস্ত জওয়ানের সর্দার মাকে রাখতেছি, খবরদার বেয়াদবি করবি না। ওরে কবরের মাটি, সাবধান, বেয়াদবি করবি না। আল্লাহু আকবার। তোর ভিতরে কাকে রাখতেছি জানো? ওর ভিতরে রাখতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখতেছি, খবরদার বেয়াদবি করবি না। আরেকটা চিৎকার দিয়ে কয়, কবরের মাটি, সাবধান, বেয়াদবি করবি না। তোর ভিতরে কাকে রাখতেছি জানো? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরার নয়নের মণিকে রাখতেছি, খবরদার বেয়াদবি করবি না। নবীর মেয়ের ব্যাপারে কবর জবাব দেয়, মানুষের মতো করে কবরের জবান খুলিয়া গেল। কবর জবাব দেও, রে আবু যর, আমি হাসান হোসেইনের আম্মাকে আমি চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়েকে আমি চিনি না। আমল নিয়ে যদি কবরে আসে, আমি তার সঙ্গে ব্যবহারটা ভালো করব। আর যদি আমল ছাড়া কবরে আসে, সে নবীজির মেয়ে, নবীজির কে, তাও আমার দেখার বিষয় না। আমার কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, এই কবরটা একটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। কবরের দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবো, এক পাজরের হাড্ডি আর এক পাজরে ঢুকে ফেলাবো। কবরের ভিতরে 99টা সাপ জমা হয়ে যাবে। আন্দা বয়রা ফেরেশতা গুর্জ দিয়া পিটাইতে থাকবে। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, কাজেই দুনিয়ার মধ্যে শুধু যদি মাওলার ভয়টা ঢুকাও, ঢুকাবার পরে ওই ভয়ের কারণে, মাওলার ভয়ে, মাওলার জাহান্নামের ভয়ে যদি চোখে পানি সারিয়া মাওলার কাছে মাপ চাও, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যারা নিজের উপরে, নফসের উপরে জুলুম করছো, খবরদার, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না। বাজা হচ্ছে হাস্তি, বাজা বড় কাফের উগে বুতপুরস্তি, বাজা ইদার গায়ে মাদার গায়ে নৌমিদিনী, সব্বার আগার তওবা সে কাস্তি, বাজা আয় বান্দা আয়। ওরে বান্দা, তুই কত গুনাহ করছো, তোর গুনাহ যদি জমিন থেকে আসমান
পর্যন্ত হয়, তোর গুনাহ যদি মরুভূমির বালিকণা পরিমাণ হয়, তুই যদি হাজারো গুনাহ করিয়া থাকো, হাজার অন্যায় করিয়া থাকো, তুই যদি শতবার তওবা ভঙ্গ করিয়া থাকো, তুই যদি ভূত পূজার মতো ভূত পূজা করিয়া থাকো, মূর্তি পূজার মতো মূর্তি পূজা করিয়া থাকো, আয় বান্দা আয়, আমি মাওলা তোরে মাফ করিয়া দেব। মাওলার ভয় অন্তরে ঢুকাইয়া যদি চোখের পানি সারিয়া দিতে পারেন, আল্লাহর হাবিব ফরমান, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। সেই চোখ আমার মাওলার ভয়, মাওলার আযাব আর গজবের ভয় চোখের পানি সারিয়া কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেবে। এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, ভালো করে বুঝো, কারণ বাইরে তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। ও কবরের যাত্রীরা, যারা মরবেন তাদের কাছে বয়ান, যারা মরবেন না যেমন চাই করেন, কোনো আপত্তি নাই, কিন্তু মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন একটা পেয়ালা, প্রত্যেক নফসকে পান করা লাগবে। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, সবাইকে মরণ লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলছেন, মরবি যেহেতু, আমার কবরে আসার একটা আইন আছে, এই প্রত্যেক দেশের একটা আইন আছে। তুমি বাংলাদেশ থেকে সৌদি আরবে যাও, আইন আছে, ভিসা পাসপোর্ট নিয়ে যাইতে হবে। ভিসা যদি না পাওয়া যায়, পাসপোর্ট যদি না পাওয়া যায়, তোমাকে ধরিয়া নিয়ে জেলে বন্দী করে রাখবে। আমার কবরে আসার ভিসাও আছে, পাসপোর্ট আছে, খবরদার লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে আসিও না। তুই নেতা হও, আমার আপত্তি নাই, মাওলার আপত্তি নাই, তুমি যাই হও, সাদা হও কালো হও, মাওলার কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলার একটাই ঘোষণা, কবরে আসবি তো মুসলমান হইয়া তারপরে কবরে আসো। মুসলমান না হইয়া কবরে যদি আসো, তোর কবরটা একটা আযাবের গর্তে পরিণত হইয়া যাবে। মুসলমান না হয়ে যদি কবরে আসো, মাওলার দরবারে একটাই আইডেন্টিটি চলবে, তার নাম হলো মুসলমান। মুসলমানি বলে গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খাজাদান। মুসলমান, পরিপূর্ণ মুসলমান হইয়া তারপরে কবরে আসা লাগবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহর কিছু আয়াত মানবা, কিছু আয়াত মানবা না, কাম হবে না। কি হবে না? ধোঁকাবাজিতে কোনো কাম হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমার মাওলার কিছু আয়াত মানবা, আবার কিছু আয়াত মানবা না? না, তা হবে না। বরং মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রাসূল যা নিয়ে আসছেন, যেইভাবে বলছেন হুবহু সেইটা আমল করা লাগবে। আল্লাহর রাসূল যা নিষেধ করছেন তার থেকে বাচ্চা থাকা লাগবে। এর নাম হইল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলেন, মাথার থেকে পাও পর্যন্ত একটা আপনাকে ক্যাটালগ দিয়ে বয়ান শেষ করে দেই। বলেন, আপনি আর আমি মুসলমান হিসেবে আপনার আমার চুল কাটার একটা তরিকা আছে না নাই? কথা কয় না? চুল কাটার তরিকা আছে না নাই? আপনি চুল রাখলেও রাখার তরিকা আছে না নাই? যদি চুল রাখেন, তিন তরিকায় রাখবেন। কাঁধ পর্যন্ত বাবরি, আল্লাহু আকবার, কানের লতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত, আপনার এই গর্দানের মাঝ বরাবর পর্যন্ত, কাঁধ পর্যন্ত, তিন তরিকায় বাবরি। এটা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কাটেন, কাটার ক্ষেত্রে মাপকাঠি আছে না নাই? মাপকাঠি কি রোনালদো, শাকিব খান, সালমান খান, মেসি, তারা? হ্যাঁ, মাপকাঠি কি? মাপকাঠি আল্লাহ আল্লাহর রাসূলের সুন্নাত। আল্লাহ আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী যদি তোমার চুল কাটিংটা পাওয়া যায়, তোমার চুল কাটাটা চুল কাটা থাকবে না, ওটা ইবাদতে পরিণত হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? বর্তমান যুবক ভাইদের বিবেকের মধ্যে কি কুকুরে প্রস্রাব করছে নাকি আল্লাহ ভালো জানে। কি কাটিং এর চুল কাটে, চতুর্দিকে কাইতে একেবারে মাঝখান দিয়া চুল রাখিয়া দেয়। সেলুন থেকে যখন বাইর হয়, মনে হয় যেন কোন জঙ্গল থেকে কোন জানোয়ার ছাড়া পাইছে। কথা ঠিক না ঠিক? ওরে মুসলমান, তুমি মুসলমান, তুমি সেলুন ওয়ালাকে বলবা আল্লাহ আল্লাহর রাসূল যেভাবে পছন্দ করেন ওইভাবে কাটো, ওইভাবে তোমার চুল কাটতে হবে, সুন্নাত তরিকায় চুল কাটতে হবে। এবার আসেন, আল্লাহু আকবার, মাথার মধ্যে কি কিছু মুসলমান হিসেবে রাখার দরকার আছে না নাই? মাথার মধ্যে সুন্নাত তরিকা টুপি রাখতে হবে হর হামেশা। আল্লাহু আকবার, টুপি মাথায় দিলে ওই ব্যক্তি টুপি মাথায় দিয়া গালিগালাজ করতে পারে না।
তাকওয়া, এটার নাম লিবাসুত তাকওয়া। টুপি মাথায় দিয়ে ওই ব্যক্তি মেয়ে লোকের সঙ্গে হাসি ঠাট্টা করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? টুপি মাথায় দিয়ে অন্যের জমিনে আতাই ঠেলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যারা মাথায় দিয়ে 2 নাম্বারই করে বলবেন ও লোকটা 2 নাম্বার, চোরের নৌকায় সাধুর নিশান লাগাইছে, কথা কোন ঠিক না বেঠে? অনেকে আছে দেখবেন কয় হুজুর চরমনায় যায় তাবলীগ করে, আল্লাহু আকবার, দাড়িও রাখছে, গায়ের মধ্যে লম্বা জামা, বাটপারের অ্যাকশন। আসলে ও তাবলীগ ওয়ালা না, চরমনায় ওয়ালা না, চোরের নৌকায় সাধুর নিশান লাগাইছে। ও যে নাম্বার 1 দুশ্চরিত্রের বদমাইশ, এলাকার মানুষ যেন ওরে ভালো মনে করে, এইজন্য লেবাসটা পরিবর্তন করছে, ভিতর পরিবর্তন হয় নাই। লেবাস শুধু পরিবর্তন করলে হবে না, আত্মশুদ্ধি করে নিজের ভিতর পরিবর্তন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? লেবাস শুধু পরিবর্তন করলে হবে না, আল্লাহু আকবার, ভিতর থেকে চেঞ্জ আনতে হবে, তাইলে তোমার সেজদা হাজির সব আল্লাহর দরবারে কবুল হবে। আগে বংশের নামে কাপড়ের দোকান ছিল, নাম দিছে অমুক বংশ ব্যাপারী বস্ত্র বিতান, হজ করে আইসা লাগাইছে হাজি বস্ত্র বিতান, নাম্বার 1 বাটপার, কথা কয় না কেন? হজ হাজি, এটা হজ এটা ইবাদত, এটা দিয়ে ব্যবসা চলে না, কি কোন কথা ঠিক না বেঠি? হজ এটা ইবাদত, কেউ কি লাগাইছেন নামাজি অমুক, কথা কয় না? হজ এটা ইবাদত, এটা দিয়ে ব্যবসা চলে না। যেই হাজি নামের শুরুতে হাজি না লাগাইলে বেজার হয়, বুঝবেন নাম্বার 1 ধোঁকাবাজ, কথা কোন ঠিক কি না? এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, আল্লাহু আকবার, লেবাসের পরিবর্তন হলে হবে না, পরিপূর্ণ চরিত্রের পরিবর্তন করতে হবে, কথা ঠিক না বেঠি? চরিত্রের যদি পরিবর্তন ঘটাও তাহলে লেবাসে আর চরিত্রে যদি মিল থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি সাদা হও, কালো হও, বংশ ভালো থাকুক, শিক্ষিত মূর্খ হও, পরিচয় চলবে না, শুধু ঈমান আর নেক আমল যদি পাওয়া যায় তার জন্য ফেরদাউস বেহেশত, সুবহানাল্লাহ। তাইলে আমার চুলের মধ্যে, আমার পোশাকের মধ্যে রাসূলের সুন্নাত আছে না নাই? কিন্তু দেখেন আমাদের এলাকার একটা হিন্দুর ছেলেরে দাঁড়া করান, একটা মুসলমানের ছেলেরে দাঁড়া করান, ক্যামেরাওয়ালা মোবাইল, সবার মোবাইলের পকেটে পকেটে ছবি তোলেন, 2টা ছবি তুইলা 2 জনরে দেখান, একজনরে দেখান, কোনটা মুসলমান কোনটা হিন্দু ধরতে পারবে? কোন পরিচয় না থাকলে ধরতে পারবে? আপনারা কি কোন? আমার যদি ভুল হয় আমি কানে ধরে তওবা করব, আপনার কাছে মাফ চাবো, কিন্তু আমি যদি কোরআন হাদিস থেকে সত্য কথা বলি আপনি মানতে হবে, যদি আপনি মুসলমান দাবি করেন, আর যদি না মানেন মুসলমানের খাতার থেকে নাম কাটতে এরপরে ভণ্ডামি করেন, কোনো অসুবিধা নেই, আমার কোনো আপত্তি থাকবে না, কথা বলেন ঠিক কি না? এবার বলেন, 2টা যুবকের ছবি তুললাম, 2 যুবকের ছবি যদি কোনো সাধারণ মানুষকে দেখাই, ভাই কোনটা হিন্দু কোনটা মুসলমান আইডেন্টি করার মাধ্যম কি আছে? কোন মাধ্যম? কেউ বলতে পারবে না কোনটা হিন্দু কোনটা মুসলমান, বলতে পারবে না। আমার হুজুরের ছবিটা যদি উঠায় দেখান এটা হিন্দু না মুসলমান, একটা কানা হবে এটা মুসলমান, কথা কয় না, কথা কয় না? কিন্তু মুসলমান আল্লাহু আকবার, নিজের পোশাকটাও রাসূলের সুন্নাত তরিকায় ব্যবহার করবে না, নিজের চেহারাটাও রাসূলের পছন্দ অনুযায়ী রাখবে না, আল্লাহর পছন্দ অনুযায়ী রাখবে না, সেই মুসলমানের অবস্থা কি? সেই মুসলমানের অবস্থা ভয়াবহ। সেই মুসলমান আবার কবরে লাশ রাখার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের সুন্নতের জিন্দেগি নাই, আমলে রাসূলের সুন্নাত নাই, কাজে কর্মে রাসূলের সুন্নাত নাই, হ্যাঁ কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ কয় কবরও বাটপারি পিটা, কথা কল না কেন? কবরও বাটপারি করবি, বাটপারি দুনিয়ায় কইরা আসছো, এখন কবরও করতে আসছো, ওরে পিডানের সরে আর কোনো দশা হবে না, প্রশ্ন হবে না রে পিডা, কথা কয় না? আমার এলাকা মুন্সিগঞ্জ দেওবক, আপনারা চিনেন, অনেকে ওদিকে বাড়ি ঘর আছে, ঠিক কি না? ওই মুন্সিগঞ্জ দেওবক বাজারে আমাদের এলাকার এক প্রবীণ মুরব্বী আমার 10 জনের সামনে আটকাইছে, কথা শেষ করে দেবো, আমার আরো 3টা প্রোগ্রাম আছে, তো 10 জনের সামনে আটকাই আমারে কয় আপনি হুজুর মানুষ সালাম দেন না কেন? কি কয়? আমি কই আপনি মুসলমান দাঁড়িয়ে রাখেন না কেন? আমার প্রশ্নের আগে জবাব দেন। আমি কি আপনি আমারটা জবাব দিলে তো আমি দিতে পারি। আমি বললাম শোনেন,
আপনি একজন মুসলমান, দূর থেকে দেখলে আপনার মুসলমানের মতো মনে হয় না। সাধুর লগে আপনারে বসাই, তুই সাধুও সেই তরিকায়, আমরাও সেই তরিকায়। কালকে থেকে আমি আল্লাহর কসম বাজারের সবাইরে সাক্ষী রেখে বললাম, আমি আপনারে কালকে থেকে সালাম দেব, আপনি দুই কাজ করবেন, যে কোনো একটা। কয় কি? আমি কই হয় তুমি মাথায় দিবেন, দাড়িটা রাখবেন, লম্বা জামা গায়ে দিবেন, দূর থেকে দেখা বুঝবো এটা একটা মুসলমান, আসসালামু আলাইকুম বলবো। আর যদি তা না পারেন, আপনি যে মুসলমান, আপনার চিহ্ন সারা শরীরে তার কিছু নাই, এক আছে লজ্জাস্থানের মাথা কাটা, ওটা বাইর করে হাঁটবেন, দেখবো কাটা আছে, আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? আমাদের বর্তমান বাংলাদেশে এই মার্কা মুসলমান বেশি না? ধোঁকাবাজ মুসলমান হন তো খাঁটি মুসলমান হন, ধোঁকাবাজি মুসলমান হয়ে কোনো লাভ নাই। যতটুকু মানবেন, ইচ্ছা হইলো একটু মানলাম, টুপির বেলায় আমি আসি, সুন্নতের বেলায় নাই, আমি নামাজের বেলায় আসি, আমার পরিপূর্ণ জিন্দেগি ইসলামের তরিকায় তাহজিব তামুদ্দুনে সাজাইতে হবে, এই ব্যাপারে আমি নাই। আল্লাহ কয় তোমার মতন ধোঁকাবাজ মুসলমান আমার প্রয়োজন নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আরো আসতে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। 2 মিনিট শুনেন, খাঁটি মুসলমান আপনি ইচ্ছা করলে হইতে পারবেন না, কারণ সমাজের পরিবেশটা খাঁটি মুসলমানের পরিবেশ নাই। কারণ হাজী সাহেব মসজিদের সেক্রেটারি, এর মাইয়ার বিয়েও গান বাজে, হিন্দু বাড়ির বিয়েও গান বাজে। ওই মেয়ে ঠিক কর না কেন? জোরে কর। কোন গান বাজেন্দার লোক থাকলে ঠিক কইবেন না, কিন্তু খাঁটি মুসলমান তো ঠিক করা উচিত। কি কর? হিন্দুদের পার্সোনাল ব্যাপার, ওই ব্যাপারে নাক গলার ইন্টারফেয়ার করার অধিকার আমার নাই। কিন্তু একটা হিন্দু, তার মন্দিরে গান হয় কিনা? কথা কয় না। তার মানে হলো হিন্দুর মন্দিরে গান হয় মানে হলো হিন্দুদের গান করা ইবাদত। কি হিন্দুদের তাইলে বিয়ার অনুষ্ঠানে গান বাজে, ওটা তাদের ইবাদত, পার্সোনাল ম্যাটার। মুসলমানের কোন মসজিদে গান হয়? কথা কয় না কেন? মুসলমানের কোন মাদ্রাসায় গান হয়? তাইলে মুসলমানের মসজিদেও গান হয় না, মুসলমানের মাদ্রাসায়ও গান হয় না। মসজিদে কি হয়? নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, বয়ান হয়, জিকির হয়। কথা কয় না কেন? মসজিদে এগুলাই হয়। তাইলে খাঁটি মুসলমান, যেই মুসলমানের মসজিদেও কোরআন তেলাওয়াত চলে, বাড়িতেও কোরআন তেলাওয়াত চলে, যেই মুসলমানের মসজিদে কোরআন তেলাওয়াত চলে, বাড়িতে গান চলে, ভুয়া মুসলমান। কি মুসলমান? যেই মুসলমানের মাইয়ার বিয়ায় গান বাজে, ওটা নাম্বার 1 টাটকা শয়তান, এটা ভুয়া মুসলমান। কথা কোন ঠিক কিনা? যেই মুসলমানের মাইয়ার বিয়ায় গায়ে হলুদের অনুষ্ঠান করে, ওটা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই পরিপূর্ণ মুসলমানিত্ব অনুযায়ী এই পরিবেশে চলার জন্য আপনাকে নিজের কলবকে চিকিৎসা করতে হবে। আর এই কলব চিকিৎসার প্রাণকেন্দ্র মার্কাজ হলো চরমনাইর ময়দান এবং হক্কানি পীরদের ময়দান। চরমনাইর ময়দানে আগামী 18 তারিখ আমরা লঞ্চ থেকে মুন্সিগঞ্জ থেকে যাব। ভাই আপনারা একটা লোকেরও আমি মুরিদ দাওয়াত দেব না, আপনারা আমি নিষেধ করলাম, আপনি মুরিদ হইেন না। আপনি যাবেন, সেখানে যাইয়া একটু দেখবেন, 2 দিন বয়ান শুনবেন। যদি আপনার দিল নরম হয়, চোখে পানি আসে, যদি মনে করেন না জীবনে ভুল করছি, তওবা করে যদি মুরিদ হন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি 2 রাত দেখতে যাবেন, পরে বিরোধিতা করবেন। কথা কোন ঠিক কিনা? যেই ময়দানে মানুষ ভুলে গেল, তার জীবনের মনের পরিবর্তন ঘটে। আল্লাহ তাআলা আমাদের সকলকে চরমনাইয়ের বাৎসরিক মাহফিলে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।